অলরাইট, সো এটা হচ্ছে Xiaomi Smartmi 2S ফ্যান। অবশ্যই স্টিকার যেমন দেখা যাচ্ছে না, বাট যথেষ্ট এক্সপেন্সিভ স্মার্ট ফ্যান। আমি শিওর এটা কিনা ঠিক হলো নাকি, বাট এটা যদি কাজ করে সেক্ষেত্রে এটা আমার এই বছরের সবচেয়ে ভালো ইনভেস্টমেন্টগুলো একটা হইতে পারে। সো লেটস চেক ইট আউট। সো আমি চিন্তা করছিলাম আমার রুমে একটা এসি লাগানোর জন্য, কিন্তু তার আগে আমি চিন্তা করলাম যে কিছু Xiaomiর ফ্যান চেক করা যায়, কারণ Xiaomi বলতেছে এগুলা সাইলেন্ট এবং একটা ন্যাচারাল বাতাস তারা প্রডিউস করতে পারে। সো এটাই চেক করে দেখা যাক যে এটা কতটুকু ন্যাচারাল এবং কতটুকু সাইলেন্ট বাতাস দিতে পারে, তাতে আমার কাজ হয়ে যেতে পারে। না, এটা অ্যাকচুয়ালি যথেষ্টই বড় সড়ো প্যাকেট, বাট আমি ধারণা করতেছি ফ্যান অ্যাকচুয়ালি খুব একটা বড় না। অলরাইট, এটা দেখে মনে হচ্ছে এটা কয়েকটা পার্টে ভাগ করা আছে এবং আমাদেরকে এগুলা অ্যাসাইন করা লাগবে। সো যে কয়টা জিনিস দেখা যায় সেগুলোকে বাইট করা যাক। আই হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ দিস, বাট খুব সম্ভবত এটা বেজের কোনো অংশ যেটা আমাদের স্ক্রু দিয়ে লাগানো লাগবে এবং সাথে স্ক্রু দেওয়া আছে, সেটা আলাদা দেখা যাক। এরপর সুন্দর কোন দিক দিয়ে খুললে সুবিধা হয়। এটার প্যাকেট অ্যাকচুয়ালি যথেষ্টই কনফিউজিং। সো এখানে কিছু কেবল দেওয়া আছে, যেটা হচ্ছে পাওয়ার কেবল। এরপর কিছু এফসিসি রেগুলেশন, আর এটা কীভাবে ইউজ করা লাগে সেটাও এখানে কিছুটা দেওয়া আছে। সো আমার মনে হয় যে আমরা যদি অ্যাপ ইনস্টল করি সেক্ষেত্রে আর এগুলো বোঝা লাগবে না যে এটা কীভাবে ইউজ করা লাগে, অ্যাপ থেকে সব কন্ট্রোল করা যাবে। সো অ্যাকচুয়াল ফ্যানের সাইজ অ্যাকচুয়ালি খুব একটা বিশাল না, আমি এর চেয়ে বড় আশা করছিলাম, বাট ফ্যানের সাইজ বলে বড় কথা না, জাস্ট বাতাস ঠিক মতো হইলে হয়েছে। না, এটা হচ্ছে আমাদের বেজ, যেটা যথেষ্ট হেভি, আর এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড, যেটার মাথায় অ্যাকচুয়াল ফ্যানটা আছে। সো এগুলো অ্যাসেম্বলি করা যাক। আর সেই স্ট্যান্ডটা লাগানোর আগে আমার মনে হয় বেজ ঠিক করা দরকার, যেহেতু বেজের মধ্যে এটা দাঁড়াবে। এরপর হচ্ছে আমরা ফ্যানের কভার লাগিয়ে দিয়েছি। তো সব কিছুই মোটামুটি ভালোভাবে প্যাকেজিং করা। সো খুব সম্ভবত এখানে আমাদের এই স্ট্যান্ডটা লাগবে এবং এটাতে কয়েকটা কানেকশনও আছে। আমার ধারণা এটার মধ্যে ব্যাটারিটা আছে এবং এই স্ট্যান্ডের মাধ্যমে হচ্ছে ফ্যান চলবে আর কি। সো এই পিছনে মেইন পাওয়ার ইনপুট আছে, আর এছাড়া এখানে স্পেশাল কিছু দেখা যাচ্ছে না, কোনো বাটন নাই। আর এটা খুব সময় একটা স্ট্যাটাস লাইট, বাট এটা জ্বালানো রাখ পর্যন্ত বোঝা যাবে না। অলরাইট, সো এবার এটা দেখা যাক। আমার মনে হয় স্ট্যান্ডটা লাগানোর পরে ওই স্ক্রুটা আমাদের লাগানো লাগবে। মনে হচ্ছে এটা জায়গা মতো বসে গেছে, কারণ এটা আর ঘুরানো যাচ্ছে না। সো এটা নিচের দিকে একটা স্ক্রু থাকতে পারে, এটা আমাদের অ্যাড করা লাগবে। দেখো এখানে একটা স্ক্রু লাগানোর জায়গা আছে। এই কভারটা কিসের আমি শিওর না, বাট আমার মনে হয় ইভেনচুয়ালি বোঝা যাবে এটা কিসের। দ্যাট ইজ ওয়ার, এই জন্যই মনে হয় আমাদের ম্যানুয়ালটা দরকার। রাইট, সো একবার ম্যানুয়ালে চোখ বুলানো যাক যেটা কীভাবে কাজ করে, তার আগে এটা একটু সেফলি দূরে রাখা যাক। আর সো ম্যানুয়ালে চোখ বুলে যা বোঝা গেল তাতে হচ্ছে, অবশ্যই আমি পুরোটা পড়ি নাই, জাস্ট যতটুকু বোঝা যায়। সো আমাদের প্রথমে স্ক্রুটা লাগানো লাগবে এবং তারপরে খুব সম্ভবত এটা হচ্ছে ফ্যানের পিছনের নব, সেটা খুব সম্ভবত ফ্যানের ওই মাথায় বসবে আর কি। সো এই স্ক্রু অ্যাকচুয়ালি বিশাল এবং সাথে একটা ছোটো স্ক্রু আছে, আমি শিওর না এটা কোন জায়গায় লাগবে এর দিস, তবে এই স্ক্রু যথেষ্টই হিউজ। দেখা যাক এটা এখানে লাগানো যায় নাকি। ইয়েপ, আর এর সাথে এটা ঘোরানোর জন্য আরেকটা জিনিস দেওয়া আছে, এটা আমি অলরেডি নাম বলে গেছি, বাট এনিওয়ে এটা লাগানো খুব একটা কঠিন হয় নাই, জাস্ট কয়েকটা প্যাচ দেওয়ার পরে ঠিক হয়ে গেছে। আর এই পার্টটা আমার মনে হচ্ছে এই জায়গাতে বসবে, আমি পুরোপুরি শিওর না, বাট ইট সিমস লাইক ইট। ইয়েপ, ফাইন। আর এই পার্টটা আমি পুরোপুরি শিওর না, খুব সম্ভবত এখানে বসার কথা, তবে মাঝখানে খুব সম্ভবত আমাদের ফ্যানটা যাবে এবং ফ্যান
আই মিন ব্লেড খুব সম্ভবত এটার ভিতরে আছে, সো লেটস ট্রাই ইট আউট। কোনোভাবে এটা ওপেন করা লাগবে, তারপর ভিতর থেকে কাগজটা বের করা লাগবে। অলরাইট, এই কাগজের ভিতরে আমাদের ব্লেডটা ছিল। সো আমি ধারণা করতে পারছি ব্লেডটা প্রথমে বসবে এবং তার সামনে আমাদের এই জিনিস লাগানো লাগতে পারে। না, এটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে পুরানো ভার্সন, আই মিন স্মার্ট এমআই 2S এর একটা নতুন ভার্সন বেরিয়েছে, সেটা হচ্ছে স্মার্ট এমআই 3 খুব সম্ভবত। এবং এই 2S আর 3 কোনোটাই অ্যাকচুয়ালি বাংলাদেশে পাওয়া যায় না, এবং আমি অলরেডি খুব সম্ভবত এটা ভুল করছি, কারণ এই জিনিসটা যাওয়া দরকার ছিল এই পাংখার পিছনে। অলরাইট, সো এটা হচ্ছে ফ্যান ফুল সেট আপ করার পরে, এবং এটা অ্যাকচুয়ালি কিছুটা ছোটো আমি যা ধারণা করছিলাম তার চেয়ে, বাট আমার কাজ হয়ে যাবে। বাট সমস্যা হচ্ছে এটার সাথে যে কেবলটা আছে, কেবলটা আরও প্রচুর বড় দরকার ছিল। আমার অ্যাকচুয়ালি রুমের আরেক সাইডে আসা লাগছে এটা কানেক্ট করার জন্য, কারণ আমার ওইদিকে আর কোনো এরকম পাওয়ার পোর্ট নাই। বাট এটা অ্যাডজাস্ট করতে, আই মিন অ্যাসেম্বলি করতে আমার অ্যাকচুয়ালি ম্যানুয়াল পড়াই লাগছে। খুব একটা কঠিন না, বাট স্টিল আমার বুঝতে কিছুটা সময় লাগছে। বাট এনিওয়ে, আমাদের এটা অ্যাপে কানেক্ট করা লাগবে, এবং অ্যাপে একটা নোটিফিকেশন আসছিল একটু আগে যে নিউ ডিভাইস ফাউন্ড, যেটা এই মুহূর্তে আবার কোনো কারণে হাওয়া হয়ে গেছে। সো আমাদের খুব সম্ভবত আবার অ্যাড এ নিউ ডিভাইসে যাওয়া লাগবে। অলরাইট, সো অ্যাড এ ডিভাইস দেওয়া যাক, এবং এখানে অলরেডি একটা ফ্যান পেয়ে গেছে, সেটা হচ্ছে স্মার্ট এমআই স্ট্যান্ডিং ফ্যান 2S। সো এটাই অ্যাড করা যাক। সো আমাদের এই ফ্যানে প্রথমে ওয়াইফাই অ্যাড করা লাগবে। সো অ্যাপ যথেষ্টই সিম্পল, বাট এটাতে কয়েকটা বাটনও দেওয়া আছে যাতে হচ্ছে এটা অ্যাপ ছাড়াও কন্ট্রোল করা যায়। ফার্স্ট অফ অল স্পিডের জন্য এখানে বাটন দেওয়া আছে একটা, যাতে হচ্ছে 4টা এলইডি আছে, এবং এই 4টা এলইডির মধ্যে স্পিড ভাগ করা আছে। সো এটা ক্লিক করলে জাস্ট এই 4টা স্পিডের মধ্যে রোটেট হওয়া শুরু করে। আর এছাড়া আমার মনে এখান থেকে এটা দিয়ে অফ করা যায় না, বাট খুব সম্ভবত এটা দিয়ে অফ করে আর কি, কারণ আমি ডিরেক্ট কোনো স্পিড পাইলাম না, আমি ডিরেক্ট কোনো বাটন পাইলাম না এটা অফ করার জন্য। আর এটার পিছনে একটা বাটন আছে যেটা দিয়ে হচ্ছে এটা রোটেটিংটা অন অফ করা যায়। বাট খুব সম্ভবত এটা ধরে রাখলে অফ হওয়া যাওয়ার কথা। দ্যাটস রাইট, দেয়ার ইউ গো, স্টপস। দেখা যাক এটা সেটিংস মনে রাখে নাকি। ইয়াপ, লাস্ট টাইম আমরা যে স্পিড রাখছিলাম সেটা হচ্ছে ফ্যান মনে রাখে। সো ইটস গুড এনাফ আই গেস। বাট আমি অলরেডি খেয়াল করছি যে একদম ফুল স্পিডে এই ফ্যান অ্যাকচুয়ালি কাঁপে। আমি যদিও সাউন্ড করে না, বাট স্টিল এটা কাঁপতে থাকে আর কি। বাট আমাদের আরও চেক করা লাগবে যেটা অ্যাকচুয়ালি ন্যাচারাল বাতাস দিতে পারে নাকি, আমি Xiaomi যেটা বলতেছে। তো সেই জন্য আমাদের আরও টেস্ট করা লাগবে। বাট আপাতত এই পর্যন্ত আনবক্সিং ভিডিও হিসাবে, আপনি যদি এটার ব্যাপারে কিছু জানার থাকে আমাকে জানান, সেক্ষেত্রে আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। আর এটার ফুল রিভিউ যদি দেখতে চান সেক্ষেত্রে আমাকে জানান, সেক্ষেত্রে আমি চেষ্টা করবো ফুল রিভিউ করার জন্য। বাট দ্যাটস ইট, গুড বাই দেন।